সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে গ্রেড বিম সঠিকভাবে ঢালাই করতে হয় এবং গ্রেড বিম ঢালাইয়ের সময় কোন কোন বিষয়গুলো দিকে লক্ষ্য রাখতে হয়। তো এর আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আসুন আমরা মেন ভিডিওতে চলে আসি। গ্রেড বিম শাটারিং অবশ্যই খুব শক্ত করে করতে হবে, কারণ ঢালাই করার সময় যখন ভাইব্রেশন দিয়ে কম্প্রেশন করা হয় তখন সেটা দুর্বল হলে ভেঙে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই যদি বালি ভরাট দিয়ে গ্রেড বিম করা হয় তাহলে এভাবে বালি দিয়ে খুব ভালোভাবে প্রোটেকশন দিতে হবে যাতে বোর্ডগুলো নড়ে চড়ে এদিক ওদিক চলে না যায়। এবং সুতা দিয়ে অবশ্যই গ্রিড লাইন অ্যাকুরেট করতে হবে যাতে গ্রেড বিম আঁকা বাঁকা না হয়। ঢালাইয়ের সময় অবশ্যই ভাইব্রেশন খুব ভালোভাবে দিতে হবে যাতে হানিকম বের না হয় এবং কোনো জায়গায় ঢালাই ফাঁকা না থাকে। এরপরে বোর্ডের ভিতরে এবং বাইরে অবশ্যই খুব ভালোভাবে প্রোটেকশন দিতে হবে এবং ব্লক দিয়ে রডের কভারিংগুলো ঠিক করতে হবে যাতে কোনো জায়গায় রড বোর্ডের সাথে লেগে না থাকে। অবশ্যই যেন সেটা বোর্ডের মধ্যখানে অবস্থান করে। গ্রেড বিম ঢালাইয়ের আর একটা মূল বিষয় সেটা হলো ঢালাইয়ের রেশিও। গ্রেড বিম ঢালাই মূলত আমরা করে থাকি 4-3-1 অর্থাৎ 4-1-এ। সেখানে খোয়া ব্যবহার করা হয় 4টা, বালি ব্যবহার করা হয় মূলত 3টার একটু কম, যাকে আড়াইটা বলা হয়, 2.5 সেফটি, এবং খোয়া ব্যবহার করা হয় 3 সেফটি এবং সিমেন্ট ব্যবহার করা হয় 1 বস্তা। এভাবে গ্রেড বিম ঢালাই করলে ঢালাই ইনশাল্লাহ অনেক মজবুত হবে।